যে ইমাম খতিবদের উপর বিরাগভাজন হয়ে তাদের উপর সংক্ষুব্ধ হয়ে কিছু কিছু মসজিদের কমিটি অথবা মসজিদ কমিটির দু একজন তারা ইমাম খতিবদের উপর অর্থনৈতিক টর্চার করেন। অর্থনৈতিক টর্চারটা কেমন? যেমন তিনি ইচ্ছে করলে কমিটি এই রমাদান মাসে শুধু মুসল্লিদেরকে বলবে আর মুসল্লিরা হাদিয়া তোহফা দিবে। মুসল্লিরা খুব দিলকাশ হয়ে ইমাম খতিবদেরকে মুয়াজ্জিনদেরকে দিতে চান, কিন্তু আমরা দেখেছি হিংসাত্মকভাবে হয় তাকে সালাম দেয়নি, অথবা তার কোনো কথা শুনেনি, অথবা তার বাজারের ব্যক্তি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বাড়িতে নিয়ে দিয়ে আসেনি, অথবা তাকে কোনোভাবে খুশি করতে পারেনি। এজন্য মসজিদের সভাপতি সেক্রেটারি লেভেলের লোকগুলো, উপদেষ্টা মোতোয়াল্লি লেভেলের লোকগুলো, ক্যাশিয়ার কিংবা মসজিদ কমিটির প্রভাবশালী লোকগুলো এই রমাদান মাসে ইমাম সাহেবকে ঠকানোর জন্য তিনি এমন একটা চাতুরি করেন, তিনি এমন একটি সিস্টেম চালু করেন যে তিনি এখানে এই রমাদান মাসে মুসল্লিদের থেকে কালেকশন করতে চান না, অথচ মুসল্লিরা দিতে চান। মুসল্লিরা কেন দেন? যে রমাদান মাস যেহেতু এখানে আমাদের অপর্যাপ্ত আনলিমিটেড একটা রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, এখান থেকে খুশি হয়ে মানুষ ইমাম খতিবদেরকে দেয়। কিন্তু এই মসজিদ কমিটি জালেম, তারা ইমাম খতিবদেরকে ঠকানোর উদ্দেশ্যেই সাধারণ মুসল্লিদের কাছ থেকে তারা অর্থ কালেকশন করে না। অনেক জায়গায় দেখবেন ইমাম খতিবদেরকে ঠকানোর উদ্দেশ্যে তারা রমাদান মাস আসলে মসজিদের কাজ ধরে। কিরে ভাই, আপনি মসজিদের কাজ ধরার জন্য এই টাকা কালেকশন করছেন, কিন্তু আপনার ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে যে একটা সম্মানই দিতে হবে, 11টা মাস তারা এখানে খেটেছেন, এখন মানুষ তাদেরকে দিতে চায়, আপনি কেন সেখানে এমন একটা সিস্টেম চালু করলেন যে আপনি তাদের জন্য কিছু কালেকশন করছেন না? মুসল্লিরা, সাধারণ মুসল্লিরা দিতে চাইলেও আপনি নিচ্ছেন না কেন?